আবার তুই কি বলছি বলছি স্যার, সংবাদ আবির্ভাবে আপনাকে স্বাগত, অনেকদিন পর আপনার সাথে আপনার মানে সময় পাওয়ার জন্য। বলছি যে আপনি যেটা প্রথমে আমরা দেখলাম যে বাবরি মসজিদ নিয়ে আপনি পূর্ণ সমর্থন জানিয়েছিলেন হুমায়ুন কবিরকে, তো এখন হুমায়ুন কবির যে দল করেছেন সেই দলটাকে সমর্থন করছেন না, মানে এটা কি লজিক্যালি না অন্য কোনো কারণে? দেখুন, প্রথম কথা হচ্ছে বাবরি মসজিদ 6ই ডিসেম্বর উনি মানে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন ঘোষণা করলেন, তখনও পর্যন্ত ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। উনি যখন আমার কাছে ওনার মামলা সংক্রান্ত ওই বাবরি মসজিদে নিয়ে আমার হাইকোর্টে মামলা হলো এবং সেই মামলাতে একজন পিটিশনার দক্ষিণ 24 পরগনা বাড়ি জয়নগর থানায় বাড়ি, তিনি পিটিশন করলেন ওই ভিত্তি স্থাপনটা রুখে দেওয়ার জন্য। তখন হুমায়ুন কবির আমাদের যে ফার্ম লিগ্যাল লিঙ্ক ফার্মে আসে, সম্ভবত 1 তারিখ এরকম হবে, পার্টিকুলার ডেটাও মনে নেই, আমি সম্ভবত বলছি, এসে আমাদের লিগ্যাল লিঙ্কের ফার্মের সাথে উনি একটা চুক্তি করেন। সেই চুক্তির ভিত্তিতে আমরা ওনার যতগুলো মামলা হবে এই বাবরি মসজিদ সংক্রান্ত সমস্ত মামলাগুলো আমরা লড়বো, এইরকম একটা চুক্তি হয় এবং ওনার সেই মামলাতে আমরা দাঁড়াবো বলে ক্লায়েন্ট হিসেবে আমরা ডিল করি। যারা উকিলের কাছে কোনো জাত নেই, ধর্ম নেই, পার্টি নেই, রং নেই, স্ত্রী নেই, পুরুষ নেই, লিঙ্গ নেই, কিচ্ছু নেই। আমাদের কাছে মক্কেল হচ্ছে দেবতা। যেমন ক্যান্ডিডেটের কাছে জনতা জনার্দন দেবতা, সেরকম উকিলদের কাছে ক্লায়েন্ট হচ্ছে জনতা জনার্দন দেবতা, ক্লায়েন্ট হচ্ছে উকিলের কাছে দেবতার সমান। ঠিক সেই রকম ভাবে হুমায়ুন সাহেব যে মামলা দিয়ে গেছেন, সেই ক্লায়েন্ট হিসেবে আমরা মামলা লড়তে বাধ্য। সেক্ষেত্রে আমরা দেখলাম কথা 4 তারিখে উনি যে দলে বিলং করতেন তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের দল থেকে 4 তারিখে মমতা ব্যানার্জি বহরমপুরে যাচ্ছেন। 4 তারিখে হুমায়ুন কবিরকে তৃণমূলের মঞ্চে ডাকা হলো, কিন্তু মমতা বহরমপুরে ঢোকার আগেই এই কলকাতা থেকে ববি হাকিম, যিনি গেঞ্জি পরে টাকা নেয়া কলকাতা কা মেয়র, তিনি তাকে তালাক 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 করে দিলেন, অর্থাৎ বহিষ্কার 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 করে দিলেন। ডায়ে মুসলমান ববি হাকিমের, বাঁয়ে মুসলমান। আবার মুর্শিদাবাদ গদগদ মুসলমান এলাকায় সভাপতি হিন্দু, সেও কি সামনে থাকলো না। তাহলে আমার প্রশ্ন, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হিন্দু, সে কোথায় গেল? মুর্শিদাবাদ জেলার সভাপতি হিন্দু কোথায় গেল? তাহলে মোচমানকে দিয়ে মোচমান কাটা হলো, অর্থাৎ লোহা দিয়ে লোহা কাটলো। বাদ দিল কে? মুসলমান। বাদ হলো কে? মুসলমান। সুতরাং এই জায়গাতে হুমায়ুন কবির 5 তারিখে আমি মামলা লড়লাম। বিরোধী পক্ষে কারা ছিল? পিটিশনার হয়ে এই কোর্টের বহুত বড় বড় উকিল, যারা ইনকলাব জিন্দাবাদ বলে, আবার স্টেটের হয়ে যারা বলে মা মাটি মানুষের সরকার, তারা দাঁড়ালো। আবার সেন্ট্রালের হয়েও অ্যাডভোকেট দাঁড়ালো। পুরো মামলাটা 1 নম্বর ঘরে চিফ জাস্টিসের ঘরে হলো। মামলা হিয়ারিং হলো। হিয়ারিং এ সেন্ট্রাল অ্যাডভোকেটরা বলল, দিস ম্যাটার ইজ এ সাবজুডিস অফ স্টেট, অর্থাৎ স্টেটেরা অলরেডি আমরা সৌজন্যের খাতিরে আমরা সেন্ট্রাল ফোর্স 2 পল্টন বেলডাঙ্গাতে পাঠিয়েছি, আরো 6 পল্টন পাঠাবো। রাজ্য সরকারকে দেন এন্ড দেয়ার জজ সাহেব, চিফ জাস্টিস অর্ডার দিল যে শিরোন্যাস হবে, পিসফুলি করতে হবে, মেনটেন বাই দা ল, স্টেট অ্যান্ড এসপি, মুর্শিদাবাদ এসপি। হয়ে গেল। 6 তারিখে সকালবেলায়
আমি ওই উদ্বোধনে যাবার জন্য বেরিয়েছি। আমাকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যে রোড ধরে আমি যাচ্ছিলাম, কৃষ্ণনগর রোড, সেই রোড থেকে গাড়ি ঘুরিয়ে আমাকে দিল বর্ধমানের দিকে। বর্ধমান পেরোলাম, কাটোয়া পেরোলাম, সালার পেরোলাম, ভরতপুর পেরোলাম, তারপরে রাস্তা পাবলা নদী। বাপের জন্মে কোনোদিন নৌকাতে গাড়ি তুলিনি, সেই নৌকাতে গাড়ি তুলে পেরোলাম। আবার বাবলা নদী পেরিয়ে 3 কিলোমিটার যেই গাড়ি গেল, তারপরে দেখি আর রাস্তা নেই, আবার গঙ্গাতে গাড়ি তুলে সেখানে পৌঁছালাম। তখন লক্ষ লক্ষ মানুষ, কাতারে কাতারে মানুষ, বেলডাঙ্গা থেকে বহরমপুর মাথায় মাথা, বেলডাঙ্গা থেকে তোমার কৃষ্ণনগর পুরো হাইওয়ে মাথায় মাথা, রাস্তায় মাথা মাথা। আমি যখন মঞ্চে উঠলাম, উত্তাল। সেদিনকে আমি যে বলেছিলাম বেলডাঙ্গার গামছা উড়িয়ে যে লড়কে লেঙ্গা মসজিদ, এবং আমার হাইকোর্টে লড়াই করেই গেছিলাম, সেই জন্য লড়কে লেঙ্গা বলেছিলাম। আজকে আমি একজন মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে, একটা নবীর উম্মত, সে মসজিদ করবে, আল্লাহর ঘর করবে, খুদার ঘর করবে। হুমায়ুন তার চাচার ঘর করছে না, তার নানার ঘর করছে না, তার বাপের ঘর করছে না, সে আল্লাহর ঘর করছে, এবং সরকারি জায়গায় করছে না, বা সরকারি টাকাও করছে না। যেমন মমতা ব্যানার্জি সরকারি টাকায় দীঘায় মন্দির করেছে, আবার মহাকাল মন্দির পাহাড়ে থাকে, তাকে নিচে নেমে এনে সরকারি জায়গা 25 একর দিয়ে দিল। আবার নিউ টাউনে মুসলমানদের জায়গা, দান করা জায়গা, অস্থায়ী মসজিদ আছে, সে জায়গাটা কেড়ে নিয়ে, মুসলমানদের কাছ থেকে কেড়ে নিয়ে দিয়ে দিল দুর্গা আন্দোলন করতে। হুমায়ুন তো সেটা করছে না। সেই কারণে মুসলমান হিসাবে এবং হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে সেদিনকে আমি ছিলাম 100%, এখানে কোনো ভুল নেই। কারণ আমি একজন মুসলমান। যেমন ধরুন এই গীতা পাঠ হলো 7 তারিখে, 6 তারিখের পরে 7 তারিখ, সেখানে গীতা পাঠ, সেখানে রাজ্যপাল একজন সাংবিধানিক পদে আছে, কিন্তু তিনি সেখানে উপস্থিত ছিলেন কেন না, তিনি সনাতনী হিন্দু, গীতা পাঠ করতেই পারে। শুভেন্দু অধিকারী বিরোধী নেতা, সাংবিধানিক পদ, তিনি হিন্দু সনাতনী, তিনি গীতা পাঠ করতেই পারে। আবার সুকান্ত মুখার্জি, তিনি হিন্দু সনাতনী, গীতা পাঠে যেতেই পারে। আমি মুসলমান, আমি মসজিদ উদ্বোধনে যেতেই পারি, কোনো বাধা নেই, কোনো বাধা নেই, কোনো পার্টিতে বাধা নেই, কোনো সমাজে বাধা নেই, কেউ বাধা নেই, আমি মসজিদ। কিন্তু যখন হুমায়ুন বাবরি মসজিদকে সামনে রেখে খাড়া করে যখন রাজনীতির দল তৈরি করে ফেললো, মুসলমানদের একটা করে যখন বাবরি মসজিদ কে সামনে রেখে দল তৈরি করে দিল, আলী আফজল চাঁদ সেই মঞ্চেও ছিল না, তার ধারে কাছেও ছিল না। আমি তাকে ততক্ষণ পর্যন্ত ছিলাম, তার যতক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট ছিল ততক্ষণ, এবং মসজিদ উদ্বোধনে আমি আল্লাহর ঘর, খুদার ঘর, উপাসনার ঘর হিসাবে গেছিলাম। কিন্তু রাজনৈতিকভাবে তার সাথে আমার আসমান জমিন ফারাক আছে, আইডিওলজি দিক দিয়ে এবং সমস্ত দিক দিয়ে। কারণ আমার প্রশ্ন, ও যে দলটা তৈরি করেছে, যে ইউপি না কি দল, সেই দলে মনা সদ্য জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরই সঙ্গে সঙ্গে প্রার্থী ঘোষণা করে দিল। বালিগঞ্জে প্রার্থী শিখা কি চ্যাটার্জি নাকি, তার 12 ঘন্টা পেরোতে না পেতেই তালাক তালাক তালাক। বাপ্পা জমিদারি পেয়েছে নাকি? হ্যাঁ, ঘোষণা করতে কে বলেছিল? তুমি যখন একটা দল, এটা রাজনীতি দল, এটা রাজনীতির দল, অনেকে বলে নাকি ও পাকা মাতাম, অনেক পোড়খোয়া রাজনীতিবিদ। তা পোড়খোয়া রাজনীতিবিদ একটা রাজনীতির দল তৈরি করলে সেই দলে প্রতিদ্বন্দ্বিতা করবে, ইলেকশন প্রতিদ্বন্দ্বিতা করবে, নট এ ম্যাটার অফ জোক। তুমি একটা প্রার্থী, তার বায়োডাটা নিলে না, তার সমস্ত কিছু নিলে না, তার খোঁজ খবর নিলে না। আমরা যেমন সমস্ত মামলা লড়তে গেলেও যে পিটিশনার, তার সম্বন্ধে খোঁজ খবর নেই, আজকে তাকে তুমি তালাক। এবার সে মেয়েটা রাতারাতি হিরো হয়ে গেল,
সে এবারে হিন্দু মুসলমান তাস খেলছে, বাবরি মসজিদ তাস খেলছে, খেলতেই পারে, কারণ তুমি তাকে দেখে নাও নি কেন। মেয়ে দেখতে গেলে বাপ তার মেয়ে দেখতে গেলে তার জামাই করবে বলে, মানে বেটার বউ করবে বলে মেয়ের সম্বন্ধে পাড়া প্রতিবেশী বা খোঁজ খবর নেয়, তবে মেয়ের বিয়ে হয়। আর তুমি একটা প্রার্থী ঘোষণা করে দিলে আর তার সম্বন্ধে খোঁজ করলে না, ভাড়াস করে নিয়ে এলে, ভাড়াস করে তালাক, হয় নাকি? আবার তুমি যে আব্দুল সালাম, তোমার আমার যে পিটিশন, যেহেতু মামলা করেছি আমরা, পিটিশনে লিখেছে যে হুমায়ুন ইজ এ ক্রিমিনাল, হুমায়ুন ইজ এ অ্যান্টি সোশ্যাল, হুমায়ুন যে কাজটা করছে এটা দাঙ্গা হতে পারে, এটা হিন্দু মুসলমান রাইট হতে পারে, এখানে বাংলার সংস্কৃতি নষ্ট হতে পারে, বাংলাতে হিন্দু মুসলমান প্রাণ যেতে পারে, ইত্যাদি বহু অ্যালিগেন্ট দিয়েছিল। তাহলে যে লোকটা তোমাকে অ্যালিগেন্ট বললো, যে লোকটা তোমাকে এলিমেন্ট বললো, যে লোকটা তোমাকে ক্রিমিনাল বললো, যে লোকটা মামলা লড়ার জন্য, যারা মামলা লড়েছিল এখানে, হুমায়ুন তার মামলা লড়েনি, হুমায়ুনের মামলা লড়েছিল অ্যাডভোকেট আলী আব্দুল চান, ওদের হয়ে মামলা লড়েছিল রতি মহারতি উকিল্লা। সেই লোকটিকে হঠাৎ করে মঞ্চে ডেকে তাকে পাশে চেয়ারে বসে তাকে পদ দিয়ে দিলে, তাহলে তাকে এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে মামলা লড়লো, সে টাকা কোথা থেকে পেলে? ছানবিন করলে না, ছানবিন করলে না? তাহলে যার জন্য মোড়াই মাতা সেই বলে ন্যাড়া মাতা, হ্যাঁ, সেই লোকটাকে তাহলে বাংলার মুসলমানরা এর জবাব চাইছে, বাংলার মুসলমানরা এর চিন্তিছে। আর অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আগার জেউপি বাংলাদেশের জামাত, তারাও কিন্তু একটা মুসলিম সামাজিক দল ছিল, কোন রাজনীতি, হঠাৎ করে রাজনীতির পট পরিবর্তন হয়ে ওখানে হাসিনাকে তাড়িয়ে দিয়ে ওরা ক্ষমতায় চলে এলো। ইউনূস সরকারের মানে একটা পুতলি সরকার, কাঠপুতলি, সেই সরকারকে খাড়া করে জামাতের লোকেরা তারা এখন রাজনীতি হিসাবে ওখানকার সনাতনী ভাইদের মারছে, অত্যাচার করছে, নিপীড়িত করছে। আগার বাংলার বুকে, মুর্শিদাবাদের বুকে কোন আমার সনাতনী ভাই এতটুকু টাচ হয়, আগার জামাতের মতো যদি কোনো আচার আচরণ করে, তাহলে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের মতো শত্রু আর কেউ হবে না হুমায়ুনের। স্যার বলছি, আমার লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে যে যেভাবে হিন্দু সনাতনীদের মারধর করা হচ্ছে বিভিন্ন জায়গায়, এক্ষেত্রে যদি বিজেপি বা আরএসএস হিন্দু রাষ্ট্র ঘোষণা করে আগামী দিনে ভারতবর্ষকে, আপনি কি করে সমর্থন করবেন? দেখুন, বাংলা তথা ভারতবর্ষে প্রধানমন্ত্রীকে হিন্দু, বাংলার মুখ্যমন্ত্রীকে হিন্দু, রাষ্ট্রপতিকে হিন্দু, উপরাষ্ট্রপতিকে হিন্দু, সচিবকে হিন্দু, এসপি কে হিন্দু, এসডিও কে হিন্দু, বিডিও কে হিন্দু, বিএলআরও কে হিন্দু, এসডিপিও কে হিন্দু, থানার ওসি কে হিন্দু। তাহলে হিন্দু 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 সবই তো হিন্দু। আর নামটা যে থাকলো আর না থাকলো, গেল আর এলো, তাতে কার কি এসে যায়?